এলিমেন্টের সঙ্গে বন্ড তৈরি করতে পারে। এখন কার্বনের তোমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনে জানতে হবে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। প্রথম কক্ষে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে আছে 4টি ইলেকট্রন, আর মাঝে আছে 6টি প্রোটন। এখন নিউট্রন সংখ্যা কত সেটা তার ভর সংখ্যা থেকে আলাদা করে বের করতে হবে। এই হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। এর পরে যেটা থাকবে সেটা তোমাদের দেখাচ্ছি আসছে এর পরে। এটা কি capable of forming bonds in most of the elements যেটা বলেছিলাম। কার্বন একটা এলিমেন্টস অনেক এলিমেন্টের সাথে বন্ড তৈরি করতে পারে, সেই বন্ডগুলো দেখাচ্ছি। আমরা জানি দেখো কার্বন এখানে 4টে অন্য এলিমেন্টের সঙ্গে বন্ড তৈরি করেছে। এই এলিমেন্টগুলো কি এলিমেন্ট সেটা পরে আস্তে আস্তে বোঝা যাবে। কার্বনের সঙ্গে বন্ডের প্রথম যে যৌগ তোমাকে জানো লিথিয়াম CH4, একটা কার্বন মাঝখানে চারদিকে থাকে হাইড্রোজেন দিয়ে CH4 তৈরি করতে পারে। এরকম অসংখ্য যৌগ তৈরি করতে পারে কার্বন মৌলটি। মানে তোমাদের এই যে এইগুলো প্রাথমিক জিনিসগুলো ভালো করে জানতে হবে। পজিটিভ চার্জ কখন হচ্ছে? যখন 4টি ইলেকট্রন বের হচ্ছে, দুটো ইলেকট্রন থাকছে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি পজিটিভ চার্জ হয়? আর ওখানে দেখো 4টি ইলেকট্রন ঢুকছে দেখাচ্ছে। খালি মোট ইলেকট্রন ওখানে কতগুলো? 6টা ছিল, 4টে ঢুকে গেল, 10টা হলো। আর যেহেতু 4টি ইলেকট্রন হলো তাই 4টে মাইনাস হচ্ছে, কিন্তু প্রোটন সংখ্যা একই থাকছে। প্রোটন সংখ্যা কিন্তু একই। আর এখানে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেজন্য কোনো মৌলের অ্যাটমিক নাম্বার প্রোটন সংখ্যা দিয়ে নির্ণয় করতে হয়। কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকবে সেই সংখ্যাকে তার প্রোটন সংখ্যা বলা হয়। শেয়ারিং অফ ইলেকট্রন করে বন্ড তৈরি করেছে কার্বন। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড কি করে তৈরি হয়? আমরা বন্ড তো 3 রকমের জানি, ইলেকট্রোভ্যালেন্ট, কোভ্যালেন্ট এবং আরেকটা কি হয় নেগেটিভ বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কি করে তৈরি হয়? একটি এলিমেন্ট ইলেকট্রন ছেড়ে দেবে, পজিটিভ চার্জ হবে, আর একটি এলিমেন্ট ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে নেগেটিভ চার্জ হবে। এই পজিটিভ আর নেগেটিভের যে আকর্ষণের ফলে ইলেকট্রোভ্যালেন্ট বা তড়িৎদ্বৈধী বন্ধন তৈরি হয়। আর সমযোজী বন্ধন কাদের তৈরি হয়?
এটা দুটো কি এটা কি দেখিয়েছে বলো তো? প্রথমে কক্ষে কটি ইলেকট্রন আছে? প্রথম এলিমেন্টের কটি ইলেকট্রন? প্রথমটা কটি ইলেকট্রন? দুটো কালার এগুলো দেখো। এই যে জিনিসগুলো এইটা। আটটা এগুলো থাকলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। আর এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। এই যে কোভালেন্ট বন্ডটা তৈরি হলো কি কটা তৈরি হলো? আটটা মোট ইলেকট্রন হবে না। ভেতরের কক্ষে দুটি আর বাইরের কক্ষে দেখো দুটি কটি আছে। বাইরের কক্ষে কটি আছে? একটা দুটি তিনটে চারটে পাঁচটা ছটি। ছটি আছে। প্রত্যেকটা এলিমেন্ট চায় তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ করতে। তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রনের কনফিগারেশনটা বেশি। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামের কাছাকাছি যে হলো সে চাইবে তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাক। আর অন্যান্য মৌলগুলো চাইবে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাক। কিন্তু এখানে তো বাইরের কক্ষে আমি দেখতে পাচ্ছি 6টি। তাহলে 2টো ইলেকট্রন দরকার। আবার ওটার ক্ষেত্রে দেখো কটি ইলেকট্রন বাইরের কক্ষে? কটি? এইগুলো দেখো না 1 2 3 4 5 6। তাহলে ও দুটো দরকার, ও দুটো দরকার। দুটো করে দুজনেরই দরকার। তাহলে কেউ দেবে না, কেউ নেগেটিভ চার্জ পেলে কেউ পজিটিভ চার্জ পেলে। তাহলে এরও আরো দুটো দরকার। আটটা করতে গেলে ওরও আরো দুটো দরকার। তখন ওরা কি করলো? দুজনে মিল করলো, বললো তোমরা দুটো দাও আমিও দুটো দিই। দিয়ে এই যে এর দুটো ও তিন দুটো দিয়ে কটা হলো? 4টে। এই যে 4টে ইলেকট্রন এইটা এই 4টে ইলেকট্রন একবার এর সাইড দিয়ে ঘুরে আর একবার এই 4টে ইলেকট্রন এর সাইড দিয়ে। তাহলে ও আটটা পূরণ হলো, বাইরের পক্ষে এর আটটা পূরণ হয়ে গেল। তাহলে এইটা ছিল কি এলিমেন্ট? 2 আর 6 আটটা যে ইলেকট্রন সে কি কোন হলো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। মোট ইলেকট্রন যার সংখ্যা যার 8, অ্যাটমিক নাম্বার যার 8, সে অক্সিজেন। তাহলে এটা ছিল অক্সিজেন এলিমেন্ট। দুটো অক্সিজেন ও আর ও, এই যে ও মাঝখানে লেখা আছে, দিয়ে O2 অক্সিজেন গ্যাস তৈরি করতে গেলে, যৌগ তৈরি করতে গেলে এরকম কোভ্যালেন্ট বন্ড তৈরি করে হয়েছে। ইলেকট্রোভ্যালেন্ট কিন্তু নয়। অক্সিজেন হচ্ছে সবসময় O2 তৈরি করেছে দুটো ও কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে O2 গ্যাস তৈরি করেছে। তাহলে এটা হলো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন। দুটো অক্সিজেন এর মাধ্যমে, দুটো অক্সিজেন